নতুন করে আরও ৩টি ব্যাংক আইএফআইসি, এবি এবং ন্যাশনাল ব্যাংক পিএলসির সম্পদ মান পর্যালোচনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এশিয়া উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডেলওয়েড এই নিরীক্ষা কাজ করছে। ব্যাংকগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা নিতেই এমন পদক্ষেপ। মাসুম মিয়ার প্রতিবেদন। দেশের আর্থিক খাতের প্রকৃত চিত্র তুলে আনতে দুর্বল ব্যাংকগুলোর সম্পদ মান পর্যালোচনা বা একিউআর করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা 6 ইসলামিক ব্যাংকে সেই কাজ শেষ করেছে নিয়ন্ত্রক সংস্থা, যেখানে প্রতিষ্ঠানগুলোর গড় খেলাপি ঋণ ছাড়ায় 77%। সম্প্রতি আরও 3 দুর্বল ব্যাংকের সম্পদ মান পর্যালোচনা শুরু হয়েছে, যে তালিকায় আছে আইএফআইসি, এবি ও ন্যাশনাল ব্যাংক পিএলসি। এই কাজ করছে মালয়েশিয়ার নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলওয়েড, যাতে আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সম্পদ মান পর্যালোচনার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাবে, যার ভিত্তিতে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কারণ কোনো একটা ব্যাংক সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে হলে তার অ্যাসেট কোয়ালিটির সর্বশেষ অবস্থা কী সেটা আসলে রিভিউ করাটা খুব জরুরি। সেই অ্যাসেটের কোয়ালিটি যদি খুবই দুরবস্থায় থাকে, তখনই কেবলমাত্র তার ব্যাপারে কোনো চরম সিদ্ধান্ত নেওয়া যায়। এইভাবে আরও 3টি প্রাইভেট ব্যাংকের একিউআর করা হচ্ছে। বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় আরও 8 বেসরকারি প্রতিষ্ঠানের সম্পদ মান পর্যালোচনা দ্রুত শুরু করতে চায় বাংলাদেশ ব্যাংক। যদিও এই তালিকায় নেই বিগত সরকারের আমলে বড় লুটের শিকার ইসলামী ব্যাংক বাংলাদেশ। প্রকৃত অর্থ যে তাদের ক্যাপিটাল শর্টফল এবং প্রভিশন শর্টফল সবচেয়ে বেশি। অ্যাসেট কোয়ালিটি রিপোর্টিং ইটস এ মাস্ট এটা। এবং অনেকে, যেমন আপনারা অনেক সময় প্রশ্ন করেছেন যে স্যার এত এনপিএল হয়ে যাচ্ছে, তো ব্যাংকিং ব্যবস্থার উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ুক। তারপরে প্রথমে তো আপনার প্রবলেমটা সম্বন্ধে জানা উচিত। পর্যায়ক্রমে দেশের সব তফসিলি ব্যাংকের একিউআর করা হবে বলেও জানায় নিয়ন্ত্রক সংস্থা। তবে এ নিয়ে গ্রাহকের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমস্ত অন্যান্য দেশের যে এক্সপিরিয়েন্স আমরা দেখেছি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।